হ্যালো ছাত্রছাত্রীগণ, যে অধ্যায়টি করাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 9-এর কোষে দেখি 12 অঙ্কগুলো, যেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের অঙ্ক। যেটা এই অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আগের ভিডিওতে করেছিলাম। আজকে 6 থেকে শুরু করব। তাহলে শুরু করা যাক। তা দেখো 6 দাগের অঙ্ক এটা বলা আছে কি, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরেখা এডি, এসি এবং বিসি কে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই, এফ ও জি বিন্দু ছেদ করে। তাহলে প্রমাণ করে যে ত্রিভুজ এই জি সমান ত্রিভুজ এফ ডি। তাহলে আমরা আগে এবিসিডি একটা সামান্তরিক অঙ্কন করব। তার সঙ্গে এসি কর্ণ ডাকবো। এরপর এবি বাহুর সমান্তরাল সরেখা আঁকবো, যেটি এডি কে ছেদ করে ই বিন্দুতে, এসি কে ছেদ করে এফ বিন্দুতে আর বিসি কে ছেদ করে জি বিন্দুতে। এবার এডি যোগ করছি আর ডিএফ যোগ করছি। প্রমাণ করতে হচ্ছে ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এডিএফ। তাহলে প্রমাণে দেখো, এ বি জি ই চতুর্ভুজের আমরা কি পাচ্ছি, এ বি সমান্তরাল জি, কারণ আমরা অঙ্কন সেবা করেছি, আর এই সমান্তরাল বিজি, কারণ যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এটি সমান্তরাল বিসি তো হবেই, তার মানে এই সমান্তরাল বিজি হবে। অতএব এবিজি একটি সামান্তরিক যার এজি কর্ণ। আমরা জানি কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। অতএব ত্রিভুজ এ ই জি সমান হাফ ইন্টু চতুর্ভুজ এ বি জি ই। আবার দেখো এবিসিডি সামান্তরিকের আচ্ছা, আবার দেখো যে উপরে যে আমরা চতুর্ভুজ পাচ্ছি ইজি সিডি চতুর্ভুজের একেবারে ইজি সমান্তরাল ডিসি, কারণ এবি সমান্তরাল ডিসি বটে, আবার এবি সমান্তরাল ইজি, তাই ইজি সমান্তরাল ডিসি, আর ডিই সমান্তরাল সিজি। অতএব ইজিসিডি একটি সামান্তরিক। তাহলে ইজিসিডি সামান্তরিক ও ত্রিভুজ সিডিএফ এর একই ভূমি ডিসি এবং এরা একই সমান্তরাল যুগল। ডিসি ও ইজি এর মধ্যে অবস্থিত। অতএব আমরা কি পাবো, অতএব ত্রিভুজ সিডিএফ সমান হাফ ইন্টু
চতুর্ভুজ ইজিসিডি। আবার দেখো এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ, অতএব ত্রিভুজ এসিডি সমান হাফ ইন্টু সামান্তরিক এবিসিডি, তাহলে ত্রিভুজ এসিডি মাইনাস ত্রিভুজ সিডিএফ সমান হাফ ইন্টু সামান্তরিক এবিসিডি মাইনাস সামান্তরিক ইজিসিডি। তা দেখো ত্রিভুজ এসিডি এ থেকে যদি আমরা ত্রিভুজ সিডি এফ বাদ দিই তাহলে আমার থাকে কি ত্রিভুজ এডিএফ সমান এবিসিডি সামান্তরিক থেকে যদি আমরা ইজিসিডি সামান্তরিক বাদ দিই তাহলে আমার থাকে এবিজি সামান্তরিক। তা দেখো আগে আমরা কি পেলাম, আগে পেয়ে গেলাম ত্রিভুজ এইজি সমান হাফ ইন্টু সামান্তরিক এবিজি, এখানে পেলাম ত্রিভুজ এডিএফ সমান হাফ ইন্টু সামান্তরিক এবিজি। অতএব কি বলতে পারি, অতএব ত্রিভুজ এইজি সমান ত্রিভুজ এডিএফ প্রমাণিত। সাতের দাগের দেখো 7 দাগ নম্বরে যা বলা আছে, এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু। তাহলে আগে আমরা এবিসিডি একটি সামান্তরিক কি ডিসি বাহুর উপর একটা বিন্দু ই, এগুলো হচ্ছে এই আর বর্ধিত বিসি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। ডিএফ যুক্ত করা হলো, তাহলে আমাদের এরকম করতে হবে ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই, অর্থাৎ আমাদের বিই যোগ করতে হচ্ছে, আর ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি। অর্থাৎ এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা, তাই এগুলো আমাদের প্রমাণ করতে হচ্ছে। এখানে আমরা আগে ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি প্রমাণ করব। তো সেটা কিভাবে করব, তাই আমরা কাজ করি যে এডি বাহুকে বর্ধিত করি, যা এফ বিন্দু দিয়ে অঙ্কিত এবি বাহুর সমান্তরাল সরলরেখাকে পি বিন্দু ছেদ করে। অঙ্কনে লিখব এফ বিন্দু দিয়ে অঙ্কিত এবি বাহুর সমান্তরাল সরেখা বর্ধিত এডিকে
এফ বিন্দুতে ছেদ করলো, পি বিন্দুতে ছেদ করলো। এর প্রমাণ দেখো হচ্ছে এ বি এফ পি চতুর্ভুজের এ বি সমান্তরাল পি এফ আর এ পি সমান্তরাল বি এফ, অতএব এ বি পি এফ এ বি এফ পি একটি সামান্তরিক যার এ কর্ণ। তাহলে এ কর্ণ হলে কি হবে? এই ত্রিভুজ ABF হাফ ইন্টু চতুর্ভুজ ABFP। আবার দেখো যেটা আসছে উপরে, এটা পাচ্ছি ডিসি এফপি চতুর্ভুজের ডিসি সমান্তরাল এফপি পিএফ আর পিডি সমান্তরাল এফসি, অতএব ডিসি এফপি এর সমান্তরিক যার ডিএফ কর্ণ। অতএব ত্রিভুজ DCF হাফ ইন্টু চতুর্ভুজ DCFP। এরপর তাহলে আমরা বিয়োগ করি ত্রিভুজ ABF মাইনাস ত্রিভুজ DCF সমান হাফ ইন্টু চতুর্ভুজ ABFP মাইনাস চতুর্ভুজ DCFP। তাহলে ABF থেকে যদি আমরা DCF যদি বাদ দিই,
বি এফ মানে কি লিখতে পারি, ত্রিভুজ এ বি ই প্লাস ত্রিভুজ বি সি প্লাস ত্রিভুজ সি ই এফ, আর ত্রিভুজ ডি সি এফ মানে লিখতে পারি ত্রিভুজ ডি এফ মাইনাস ত্রিভুজ সি ই এফ। ওইটা হবে হাফ ইন্টু ত্রিভুজ এবিসিডি। তাহলে এখন দেখো ত্রিভুজ ডি এফ সি ই এফ আর ত্রিভুজ সি এফ কেটে যাচ্ছে, তো আমরা পাচ্ছি ত্রিভুজ এ বি ই প্লাস ত্রিভুজ বি সি মাইনাস ত্রিভুজ ডি এফ সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিসিডি। এবার দেখো যে এ বি ই ত্রিভুজ আর এবিসিডি সমান্তরিক, একই ভূমি এবি আর একই সমান্তরিক যুগল এবি ও ডিসির মধ্যে অবস্থিত, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরিক এবিসিডি মানে কি লিখতে পারি ত্রিভুজ এ বি ই, বা এখানে ত্রিভুজ এ বি ই জায়গায় লিখতে পারি হাফ ইন্টু সমান্তরিক এবিসিডি। এগুলো তো দেবে যেহেতু ত্রিভুজ এ বি ও সমান্তরিক এবিসিডি একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। তার মানে হচ্ছে ত্রিভুজ বিসি সমান ত্রিভুজ ডিএফ, একটা প্রমাণ হলো। দ্বিতীয় প্রমাণ ক্ষেত্রে কি করবো, দ্বিতীয় প্রমাণ যেটা বলা হচ্ছে ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ এডিএফ, এটা তার জন্য কি করবো, তাহলে ও এ বি সমান হাফ ইন্টু সমান্তরিক এবিসিডি, অতএব ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বিইসি। এইটা হচ্ছে এই সমান্তরিকের অর্ধেক, তাহলে এটা প্লাস এটা কি হবে বাকি সমান্তরিক, অর্থাৎ বাকি অর্ধেক। অতএব ত্রিভুজ এ বিই সমান ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বিইসি। এবি সমান এডিই প্লাস ত্রিভুজ বিইসি মানে আমরা কি হয়েছে ত্রিভুজ ডিএফ, আর ত্রিভুজ বি আর ত্রিভুজ এডি আর ত্রিভুজ ডিএফ মিলে আসছে ত্রিভুজ এডিএফ। লিখে দিব যেহেতু ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি
ত্রিভুজ এ বি সমান ত্রিভুজ এডিএফ প্রমাণিত। রাটের দাগে আটের আমাদের বলা আছে সমান ক্ষেত্র বিশিষ্ট এবিসি ও এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। তাহলে প্রমাণ করে যে এবি আর সিডি এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা দুটি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ আঁকবো। একটা হচ্ছে এবিসি আর এর উল্টো দিকে এটা হবে কি এবিটি। সিডি যোগ প্রমাণ করতে হবে যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। এখানে অঙ্কন করব। আচ্ছা, এখানে সিডি বাহুর এবি সিডি কে যে বিন্দু ছেদ করে তার নাম ও বলে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে সিও সমান ওডি। তাহলে প্রমাণ হয়ে যাবে যে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে। অঙ্কন যেটা করছি সি আর ডি বিন্দু থেকে আমরা এবি বাহুর উপর লম্ব আঁকছি, সিপি আর ডি কিউ। তাহলে অঙ্কন লিখলাম সি ও ডি বিন্দু থেকে এবি বাহুর উপর সিপি ও ডি কিউ লম্ব আঁকলাম। প্রমাণ দেখো ত্রিভুজ এ বি সি সমান কি আসবে হাফ ইন্টু ভূমি উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ বি ইন্টু সিপি, আর ত্রিভুজ এ বি ডি সমান এক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ বি ইন্টু ডি কিউ। যেহেতু ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি, তাহলে কি হবে হাফ ইন্টু এ বি ইন্টু সিপি সমান হাফ ইন্টু এ বি ইন্টু ডি কিউ। তাহলে হাফ ইন্টু বি কে যাচ্ছে সিপি সমান ডি কিউ। তাহলে আমরা বললাম সিপি সমান ডি কিউ। এবার আমরা এই দুটো দেখবি ত্রিভুজ সি ও পি আর ত্রিভুজ ডি ও কিউ এদেরকে সর্বসম প্রমাণ করবো। তাহলে ত্রিভুজ সি ও পি ও ত্রিভুজ ডি ও কিউ এর কি পাচ্ছি দেখো, এই কোণটা আসছে বিপ্রতিভ কোণ। তাহলে কোণ সিওপি সমান কোণ ডিও কিউ। এটাকে লিখবো যেহেতু এরা বিপ্রতিভ কোণ তাই সমান। দ্বিতীয় হবো কোণ সিপিও সমান কোণ ডিকিউ। কেন? যেহেতু সিপি ও ডিকিউ উভয়ই এবির উপলম্ব, আর লম্ব হলে আমরা জানি কোণটা হয় 90 ডিগ্রি। আর পাচ্ছি সিপি সমান ডিকিউ। পূর্বে এটা আমরা প্রমাণ করেছি। তাহলে ত্রিভুজ সিওপি সর্বসম ত্রিভুজ ডিও কিউ এ শর্ত, তার মানে সিপি সমান
তার মানে সিও সমান ডিও অনুর্বাহু প্রমাণিত। এরপর 9 দাগ, 9 দাগ আমাদের বলা আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তার আগে এবিসি ত্রিভুজ আঁকি, যার বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি লিখব। যোগ সিডিইএফ সমান্তরিকটি বিসি বাহু সিডিইএফ সমান্তরিকটি বিসি বাহুর সমান্তরাল বিসি বাহু আর এই বিন্দুটি বিসি বাহুর সমান্তরাল সরকারের মধ্যে অবস্থিত। অর্থাৎ আমাদের এই বিন্দু দিয়ে বিসি এর সমান রাখতে হবে, যেখানে অবস্থিত হবে সিডিইএফ সমান্তরিকটি। তাহলে আমাদের প্রমাণ করতে হয়েছে কি যে ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু সমান্তরিক সিডিইএফ। অঙ্কন করছি, অঙ্কন যেটা হচ্ছে এ ও সি বিন্দু দিয়ে আমরা বিসি ও এফ এর উপর লম্বা আঁকলাম, এপি আর সি কিউ। এ ও সি বিন্দু দিয়ে যথাক্রমে বিসি ও এফ এর উপর এপি ও সি কিউ লম্বা আঁকলাম। প্রমাণ, তাই দেখো এপি সি কিউ চতুর্ভুজের আর কিউ আছে এ কিউ সমান্তরাল পিসি। কারণ এটা তো আগেই বলা আছে যে এই বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরক আঁকা হয়েছে। আর পাবো এপি সমান্তরাল কিউসি, এটা নিচে লিখছি এপি সমান্তরাল কিউসি, কারণ এর কারণটা উল্লেখ করতে হবে। কারণ কি লিখবো, যেহেতু এপি ও কিউসি দুটি সমান্তরাল সরেখার উপর লম্ব। তাই যেহেতু দুটি সমান্তরাল সরেখার উপর লম্ব ওঠে এ দুটি, তাই এরা হবে পরস্পর সমান্তরাল হবে। অতএব কি হবো, এপি সি কিউ একটি সমান্তরিক। অতএব এপি সমান কিউসি।
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি আসবে, হাফ ইন্টু এপি ইন্টু বিসি, আর সামান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফল। সামান্তরিক তার ক্ষেত্রে কি হবে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে সিডি, উচ্চতা হচ্ছে সিকিউ। আচ্ছা, ভূমি হচ্ছে ইএফ বলবো আমরা, ইএফ সমান হচ্ছে সিডি বা ডিসি, যেহেতু সিডি এর সামান্তরিক তার বিপরীত বাহুগুলি সমান হবে। আবার যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই ডিসি হবে বিসি এর অর্ধেক, তাহলে হাফ ইন্টু বিসি। সিকিউ সমান আমার হবে কি এপি, ব্র্যাকেটে রেখে দেবো, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব ডিসি সমান হাফ ইন্টু বিসি। এটা আসছে হাফ ইন্টু এপি ইন্টু বিসি, অতএব ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সিডিইএফ। প্রমাণিত। 10টা বলা হচ্ছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর পি একটি বিন্দু, তো প্রমাণ করে যে ত্রিভুজ এপিডি সমান সিপিডি। তাহলে আমরা এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করি। যার বিডি কর্ণের উপর একটা বিন্দু হলো পি, এপিডি এপিএসি বিয়োগ করবো, প্রমাণ করতে হবে কি ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি। তাহলে অঙ্কন করবো, অঙ্কন কি করবো, এখানে এ আর সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করবো বিডি এর উপর, এ কিউ ও সি আর। এ ও সি বিন্দু থেকে বিডি এর উপর এ কিউ ও সি আর লম্ব আঁকলাম। প্রমাণ। এরপর থেকে আমরা এই ত্রিভুজ সিডিআর আর ত্রিভুজ এপিবি এদেরকে সর্বসম প্রমাণ করব। তো ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ সিডিআর কি পাবো, এবি সমান সিডি, যেহেতু এবিসিডি একটা সমান্তরিক, আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলি হয় সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল হবে সিডি, বিডি ভেদক। তাহলে এই কোণটা সমান হবে এই কোণটা, কোণ এবি কিউ সমান কোণ সিডিআর। ব্র্যাকেট লিখে দেবো, যেহেতু একান্ত লিখবো, এবি সমান্তরাল সিডি, বিডি ভেদক।
আর যেহেতু এ কিউ আর সিডি উভয় সিআর উভয় হচ্ছে লম্ব বিডির উপর, অতএব কোণ এ কিউ পি সমান কোণ সিআরটি লিখে দেবো। যেহেতু এ কিউ ও সিআর উভয়ই বিডি এর উপর লম্ব, তাহলে পাবো ত্রিভুজ আচ্ছা এটা এ কিউ বি আসবে, এ কিউ বি এ কিউ বি সর্বসম ত্রিভুজ সিআরডি সর্বসমতার এ এর শর্ত, অতএব এ কিউ সমান সিআর, তাহলে পাবো ত্রিভুজ এপিডি সমান হাফ ইন্টু এ কিউ ইন্টু পিডি, আর ত্রিভুজ সিপিডি সমান হাফ ইন্টু সিআর ইন্টু পিডি। সিআর মানে এপি, তাহলে হাফ ইন্টু এপি ইন্টু পিডি, অর্থাৎ ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি প্রমাণিত। তাহলে আজকে এতটাই থাক, পরের ভিডিওতে 11 থেকে শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজ যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।